আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি। আমরা গিয়েছিলাম বিমান জাদুঘরে। এটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। আমার ছেলেকে আমি কথা দিয়েছিলাম প্রতিদিন মাদ্রাসায় গেলে তাকে নিয়ে আমি বিমান জাদুঘরে যাব। গিয়েছি। ফার্স্টেই আমরা একটা রাইডে উঠলাম। এটা হচ্ছে ট্রেনের রাইড। উঠে এখানে ট্রেনের রাইড উপভোগ করতে করতে এটার পাশে আবার একটা পুকুর। পুকুরের মধ্যে হচ্ছে বোটের ট্রাভেল করে সবাই বা বোট রাইডটা সবাই নেয়। আমি খুব ভয় পাই বাচ্চা নিয়ে, আমি ওই রিস্ক নিতে যাব না, কিন্তু দেখে উপভোগ করছিলাম। আর পাশে জিরাফ, গন্ডার এরা সবাই দাঁড়িয়ে আছে, এরা আমাদের দেখছে। যাই হোক, সামনে আগাচ্ছি। সামনে একটা মফস্বল শহরে যে কাঠের ঘর, টিনের ঘর আছে, ওই কাঠ টিনের ঘর রাখা, সেটা দেখেও খুবই ভালো লেগেছে আমার। এক পর্যায়ে হচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম একেবারে গন্তব্যস্থল। আসলে এই রাইডটি হচ্ছে আমি অতটা স্বাচ্ছন্দ্য ছিলাম না, এমনি চড়তে ভালো লাগছে, কিন্তু শুধু একবার ভ্রমণ হয়েছে মাত্র। এখানে আসলে আর কি টাকা নিছে 80 টাকা। ওই হিসাব করলে কিন্তু আমাদের এই রাইডটা দুইবার, আসলে 2-3 বার বলবো না, যদিও অনেক মানুষ যাতায়াত করে বা উঠে, যাতায়াতই ট্রেন তো রাইড ভ্রমণ করবে, তাই 2বার করা উচিত ছিল আসলে। তা আমরা আসলে ঠকেই গেলাম। কী আর করা, এখানে তো আর কারো হাত নাই। আর ওই সাইডে দেখা যাচ্ছে বাচ্চারা অন্য রাইড নিচ্ছে, দোলনা, তারপর হচ্ছে বাউন্সার, অনেক কিছু আছে। এই আর কি, আমাদের গন্তব্য শেষ। এখানে আমরা এখন নেমে যাব। নেমে গিয়ে মা ছেলেতে দেখি সামনে কি করা যায়। এই ছেলে একটা বল কিনে নিয়ে ঢুকছিল, সেটা নিয়ে এখন সে আগাচ্ছে। সে মাঝে মাঝে একটু বল খেলছে, এই আর কি। পরে হচ্ছে এখানে এসে দেখি মাশাল্লাহ সব শ্রেণীভেদের মানুষ এখানে আসছে। আবার বিকেলে অনেক সময় এখানে অনেকে করতে আসে, আপনার এক্সারসাইজ করতে আসে, জগিং করতে আসে, হাঁটাহাঁটি করতে আসে। একটা ব্যায়ামাগারও বলা যায়। আর দর্শনার্থী তো আসেই, সে অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসে এখানে। পুরান এয়ারপোর্ট প্লাস হচ্ছে এটা কি বিমান জাদুঘর বানানো হয়েছে। সব বয়সের মানুষ, এত মুরব্বী মানুষও দেখেছি আমি, যারা হাঁটতে তাদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু হ্যাঁ, এই জায়গায় আসলে আর কি মনের একটা শান্তি, স্বস্তি পাওয়া যায়। খোলামেলা জায়গা। ঢাকা শহর আসলে আমরা এখন গৃহবন্দী, অনেকটা ঘরবন্দি থাকি। 2টা আইসক্রিম নিয়েছি, খেতে খেতে। সামনে আগিয়ে একটা রাইড নিয়েছে, রাইড বলতে হচ্ছে এটা 3D মুভি। এখানে আমার ছেলে ওই কালো ড্রেস পরা, এখানে দেখাচ্ছে কালো, হ্যাঁ কালো ড্রেস পরা, সে হচ্ছে দেখেন হাতটা নাড়াচ্ছে, কিন্তু পিছনেই হচ্ছে গেমসটা, এই গেমসটাকে সে কন্ট্রোল করছে। খুব মজার বিষয়, আমাদের ছোট সময় এগুলি আবার ছিল না। খুবই মজার বিষয়। আমি দূর থেকে ভিডিও করতেছিলাম। আর এখানের যে চকমক আলো, এই চকমক আলোতে আসলে কি ভিডিওতে ঠিক ক্লিয়ার দেখা যাচ্ছিল না। তারপর হচ্ছে কালো ড্রেস পরাটা আমার ছেলে, সে হাত নাড়াচ্ছে এবং সে তার গেমটি কন্ট্রোল করছে। খুব উপভোগ করলাম। কিছু দূর যেতেই সে আবার উঠছে। আসলে সব জায়গার ভিডিও করে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই করা সম্ভব হয়নি। ও যেটা উঠছে শুধু রাইডগুলি আমি দেখাচ্ছি, এই আর কি। রাইডে উঠে সে খুব উপভোগ করছে আর কি। ও অনেকগুলো রাইড উপভোগ করছে, কিন্তু আমি সবগুলি নিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি সবগুলো নিতে পারি নাই। এই রাইড থেকে নেমে আমরা গিয়েছিলাম খাবার খেতে। ওখানে হয়েছে, ওই ক্যান্টিনে লাইভ গান হচ্ছিল, সেটাও উপভোগ করেছিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম জানিয়ে সামনে আগাচ্ছি, দেখি কত দূর দেখা যায়।
এই তো এখন পর্যন্ত সে চড়ছে, এই আর কি। পরে এই যে আরেকটা রাইড, এটা হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে প্রাইভেট কার। সে খুব মজা পাচ্ছিল। আমি ক্লান্ত হয়ে গেছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু সে ক্লান্ত হয় নাই। তারপরও হচ্ছে কী আর করা, তাকে আমি কথা দিয়েছিলাম তাকে আমি নিয়ে যাব, তাই নিয়ে গিয়েছি। এখন তার মর্জি মতনই তো সব হবে। অনেকগুলো রাইড সে উপভোগ করছে। পরে এক পর্যায়ে তাকে জোর করেই ধরে নিয়ে আসা হয়েছে। আসলে বাচ্চারা এমন একটা জায়গা পেলে আসলেই হয়ে যায়, আসলে কন্ট্রোল হারা হয়ে যায়। ওরা তো ছোটো, ওরা অতটা আমাদের মতন কাজ আছে বা এটা সেটা নিয়ে আমাদের মাথায় যে থাকে যে কাজ আছে বাসায় যাব, আসলে ওরকম ওদের মাথায় থাকে না। ওদের মাথায় থাকে সে আসছে এখানে রাইড উপভোগ করতে, আসলেই উপভোগ করবে। নিজে গিয়েও কতগুলো টিকিট কিনেছিল। এই আর কি, রাইডটা শেষ, এখন সে নামবে। নেমে এখান থেকে নেমে আরেকটা রাইডেও উঠেছিল।